আমার ছেলে একজন এসএসসি পরীক্ষার্থী। তো এই যে বিদ্যুতের এই বিপর্যয়ে আমি আসলে বিপর্যস্ত। সারাদিনই কারেন্ট প্রায় থাকে না বললেই চলে, এবং সন্ধ্যার পরে ঘন ঘন বিদ্যুৎ যায়। আইপিএসের ব্যাকআপ ওইরকম থাকে না, ব্যাকআপ লাইট, মোমবাতি এসব নিয়েই চলতে হচ্ছে। তো পরীক্ষার এই সময়ে বিদ্যুতের এই বিপর্যময় অবস্থা আমাকে অত্যন্ত আশাহত করেছে। আমার মেয়ে এসএসসি পরীক্ষা দেখা 5-4 দিন ধরে তো কারেন্টে বোঝার সমস্যা করে পড়তে পারে না। গরমের সমস্যা, আমরা তো কারেন্টও অন্য আনতাম পারি না, আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে আনবো? কিন্তু বাচ্চারা তারা লেখাপড়া না করলে তারা এসএসসি পাস করবো কিলা? আমার মেয়ে কেন পরীক্ষা দেয়, মেট্রিক পরীক্ষা আমি নিয়ে আইছি, কিন্তু ইলেকট্রিসিটির সমস্যায় পুরো ফিভার করতে পারে না। 1 ঘন্টা পর পর যায়, মুসো 2-3 ঘন্টা থাকে। চার্জার আসিল ওটা ব্যাকআপ যায় কি, খুব সমস্যা আছি আমরা। সারাদিন যাই যেভাবেই চলুক বিদ্যুৎ, আমাদের এই ব্যাপারে কোনো কমপ্লেন নেই। কিন্তু সন্ধ্যার পরে যাতে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি একজন অভিভাবক হিসাবে আবেদন করতেছি। আমি একজন অভিভাবক, আমার ছেলে পরীক্ষার্থী, বিদ্যুতে খুব সমস্যা করে সন্ধ্যার পরে, প্রতিদিন 2-3 বার করে কারেন্ট যায়। তখন তো বিকল্প হিসাবে মোমবাতি ছাড়া আর কোনো কিছু ব্যবহার করার নাই, খুবই সমস্যা হয় বিদ্যুতের কারণে। ছেলেরা লেখাপড়া করতে পারে না, পরীক্ষার্থী একজন বুঝতে তো পারতেন। আবহাওয়া দুর্যোগের কারণে 20 ঘন্টার মতো কারেন্ট আসে না, বাচ্চাদের ঠিক মতো আপনার পড়ালেখা করতে পারে না, আইপিএস সাশ্রিতা থাকে না, আপনার সৌর বিদ্যুৎ তো চার্জ থাকে না, সব কারেন্ট দেয় আপনার। খুব আমরা সমস্যা আছি, বাচ্চাদের পড়ালেখা করতে পারেন না। এসএসসি পরীক্ষা চলে আপনার, আজকে তো আরম্ভ হয়েছে পরীক্ষা। তো বাচ্চারাদের কারেন্টে ইদানিং বেশি লোডশেডিং করে, মানে সবার বাসায় তো আর আইপিএস নাই, সবার তো আর আইপিএস আনার না থাকতে পারে, কিন্তু বাচ্চারা তো সমস্যা হচ্ছেই। সন্ধ্যার পর থেকে তো অনেকবার কারেন্ট নেয়, আবার দেয়, কারেন্ট নেয় দেয়, এরকম তো করতেছে। সন্ধ্যার পর থেকে যে কারেন্ট নেওয়ার নেয়, এরপর থেকে ছেলেরা খুব একটু লেখাপড়ার সমস্যা হয়। আমার ছেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সায়েন্সের ছাত্র, কিন্তু বিদ্যুতের কারণে ওরা পড়ালেখাটা পিছলামিয়ে আছে। আমাদের কিছু নির্দিষ্ট সময়, বিশেষ করে যে পিক আওয়ার, যেগুলো সন্ধ্যার টাইম, বিশেষ করে সন্ধ্যেবেলা দেখা যাচ্ছে আমাদের যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ আমরা হয়তো পাচ্ছি না, এবং এটা তো সেন্ট্রালি গ্রিড থেকে কন্ট্রোল হয়। তো গ্রিড আমাদেরকে নির্দিষ্ট করে দেয় যে আমাদেরকে, ধরেন আমাদের চাহিদা আছে একটা নির্দিষ্ট দিনে 15 মেগাওয়াট, তো গ্রিড আমাকে বললো যে ওই পয়েন্ট অফ টাইমে যে এখন থেকে আপনাদেরকে এটা 10 মেগাওয়াটের মধ্যে কন্ট্রোল করতে হবে লোডটা। তো তখন আমাদের বাধ্য হয়েই কারণ লোডশেডিং করতে হয়, কারণ লোডশেডিং যদি আমরা না করি সেক্ষেত্রে গ্রিডের ফ্রিকোয়েন্সি ফল করে যাবে, আর ফ্রিকোয়েন্সি ফল করলে ব্ল্যাক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই প্রেক্ষিতে জ্বালানি সংকটের জন্য লোডশেডিং হচ্ছে। আর যেহেতু এপ্রিল মাস ঝড় বৃষ্টি, বৈশাখ মাস শুরু হয়ে গেছে, বাংলা মাস হিসাব করলে ঝড় বৃষ্টিও চলছে, যার জন্য আমাদের ইন্টারাপশন হচ্ছে লাইনে, বিভিন্ন সময় গাছপালা পড়ছে, যার জন্য একটু বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে আর কি। সেটা সবাই আপনারা অবগত আছেন এই বিষয়ে আর কি। যার জন্য দেখা গেছে যে এটা যেহেতু গ্রিড থেকে কন্ট্রোল হয়, তো গ্রিডই এটা ডিসাইড করে দেয় আসলে কখন টাইমে, হয়তো এমন হতে পারে যে ডে টাইমে আমরা প্রোডাকশনটা বেশি পাচ্ছি, কারণ অনেক জায়গায় হয়তো অনেক সোলার ইউনিট আমরা পাই, যেখানে সোলার থেকে বিদ্যুৎ আমরা পাই। তো সন্ধ্যের টাইমে কিন্তু আর ওই সুযোগটা আমরা থাকে না, তখন কিছু ঘাটতিও চলে আসে, সাথে সাথে জ্বালানির সাথে সাথে রিনিউয়েবলের ঘাটতিটাও কিন্তু চলে আসে। তো তখনই হয়তো সংকটটা দেখা দেয়, এবং গ্রিড আমাদেরকে যেভাবে বলে আমাদের সেভাবেই লোডশেড করতে হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে নির্দিষ্ট টাইম সিলেকশনের সুযোগ থাকে না আর কি। আরেকটা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে করছে, যে থার্ড পার্টি সোলার সব বসিয়ে কম দামের থেকে ওইটার কোয়ালিটি ভালো। এটাই তো আমাদের জটিলতা কিন্তু এইখানে